10 দিন ধরে আমার গনু বাবাকে সেবা করবার পর আজকে তার যাবার দিন। এই দিনটা আমার কাছে ভীষণই কষ্টের একটা দিন হয়। গনু বাবা আসার আগে ভীষণ আনন্দে দিনগুলো কাটে। গনু বাবা বাড়িতে আসবে, তাকে নিয়ে নানান রকম জল্পনা কল্পনা চলতে থাকে। কোথা থেকে জিনিস কিনবো, কী জিনিস বানাবো, কেমনভাবে আসন সাজাবো, এরকম নানাবিধ কিছু কিন্তু আমার মাথায় অনেক দিন ধরে চলতে থাকে। আর যেদিন যাবার দিন হয় সেদিন সকাল থেকেই মনটা বড্ড খারাপ হয়ে যায়। আগের দিন রাত থেকেই শুরু হয়, কিন্তু নিজের মনকে আবার সান্ত্বনা দিই পরের বছর যাতে আবার তাড়াতাড়ি আমার গনু বাবাকে আমার ঘরে আনতে পারি, আর সারাটা বছর যাতে আমরা সকলে সুস্থ থাকি, সকলের ভালো হয়, সেইভাবে আমরা যেন থাকতে পারি, সেই সমস্ত কিছু কামনা করে আমি আমার গনু বাবাকে বিদায় জানাই। আজকেও আমি আমার গনু বাবার জন্য বেশ কিছু খাবার দাবার বানাচ্ছি। কোনো বছর অবশ্য খিচুড়ি বা কোনো রকম সবজি তরকারি বানিয়ে আমি আমার গনু বাবাকে যাওয়ার আগে ভোগ দিই না, তবে এবছর ভাবলাম আমি আমার গনু বাবাকে একটু খিচুড়ি ভোগ দিই। তার জন্য সকাল সকাল খিচুড়িটা বানিয়ে নিয়েছি, আর তার সাথে বানিয়েছি বাঁধাকপির তরকারি। এছাড়া নানান রকম ফল, নৈবেদ্য আর দই চিড়ে, যেটা আর কি দধিকর্মা, সেটা তো থাকতেই হবে। উকড়েচে মোদকও কিন্তু 21টা বানিয়েছি। ঠিক আছে। বিষ্ণু ওম তদ্বিষ্ণুং পরমং পদং সদা পুষ্যন্তি নং সুরদ্বীপং চক্রার্তং নমরিং পবিত্রং পবিত্রবান সর্ববস্ত্রং গতো বিভজৎস্বরে পুণ্ডরিকাক্ষং সভাজ্যভ্যন্তরশুচি ওম শুচিং 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 গঙ্গে চ যমুনাশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিन् সন্নিধিং কুরু। ওম গঙ্গা ওম নমো সিদ্ধিবিনায়কং নমো গণেশায় দিব্যাবরোহং নমো ঋদ্ধিং ভবন্তোর্ভবন্তু। ওম পুণ্যাহং ভবন্তর্ভবন্তু ওম পুণ্যাহং ভবন্তর্ভবন্তু ওম পুণ্যাহং ওম পুণ্যাহং ওম পুণ্যাহং। ওম নমস্তে নমঃ বস্তুদেষ্টিং শ্রীমং গণেশায় নানাদেবতাং পূজাদিপূর্বকং নমরিং সিদ্ধিবিনায়কং নমরিং গণেশং পূজাকর্মণি। ওম ঋদ্ধিং ভবন্তর্ভবন্তু ওম ঋদ্ধিং ভবন্তর্ভবন্তু ঋদ্ধতামং ঋদ্ধতামং ঋদ্ধতাম। ওম নমো রিংগস্তবস্মিং শ্রীমং গণেশাদিনদেবতাং পূজাদিপূর্বকং শ্রীমং বিষ্ণুবে নমরিং সিদ্ধিবিনায়কং নমো গণেশায়। গনু বাবাকে আপনারা কিন্তু আপনাদের নিজেদের পছন্দ মতন ভোগ নিবেদন অবশ্যই করতে পারেন, কিন্তু উকড়েচে মোদক রাখতেই হবে। পুজোর দিন আমি 21টা উকড়েচে মোদক বানাই, আর যেদিনকে আমার গনু বাবা আমাদের সকলকে ছেড়ে চলে যায় সেদিনও আমি উকড়েচে মোদক বানাই। নারকোল, আখের গুড়, ছোটো এলাচের গুঁড়ো, একটু জায়ফল গুঁড়ো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে, মানে ওই পাক দিয়ে নিয়ে, তারপরে চালের গুঁড়োটাকে যেভাবে আমরা একটা ডো বা মণ্ড তৈরি করি সেরকমভাবে তৈরি করে নিই, ছাঁচের মধ্যে ফেলে মোদক তৈরি করি। মানে অবশ্যই তার আগে স্টিমে দিতে হবে, মানে ভাপে দিতে হবে, তারপর আমার গনু বাবাকে আমি নিবেদন করি। মোদক ছাড়া গনু বাবার পুজো কিন্তু কখনোই সম্পন্ন হয় না, তাই গনু বাবাকে লাড্ডু না দিলেও মোদক কিন্তু দিতেই হবে, আর সেটা দিতে হবে 21টা। আপনাদের একটা ঘটনা বলি, এই আজকের ঘটনাই।
আমি অনেক ভোগ রান্না করি, আর ঠাকুরের আশীর্বাদে বা ঠাকুরের ইচ্ছায় এতদিন এই যে এত ভোগ রান্না করেছি, কোনো দিন না আমার ভোগ রান্না করবার পর আমি দেখিনি যে তাতে নুন, ঝাল, তেল, মিষ্টি কিছু অসমান হয়েছে। সব কিছু যেন একদম ঠিক ঠিক হয়। আজকে আমি এই যে অকৃচি মোদক বানাবো বলে আমাদের চালের গুঁড়োর যে ডোটা মেখেছি সেটাও মাখলাম কোনোরকম মাপ নিয়ে নয়, আন্দাজে। এবং মাখবার পর ভাবতে পারবেন না, ঠিক 21টাই মোদক কিন্তু হলো। 20টা মোদকও হলো না, 22টা মোদকও হলো না, 21টাই হলো। না একটা কম, না একটা বেশি। আমি এই জিনিসগুলো ভীষণ লক্ষ্য করি এক এক সময়, এবং ভীষণ একটা ভালো লাগা আমার নিজের মধ্যে একটা কাজ করে। ঠিক 21টা মোদকই যেন হতে হলো। এটা সত্যি আমাকে যে এতটা আনন্দ দিল আপনারা ভাবতে পারবেন না। আর প্রত্যেকটা জিনিস একদম নিখুঁত হয়, একদম পারফেক্ট হয়। অনেক অনেক খিচুড়ি রান্না করি জগদ্ধাত্রী পুজোর সময়, বা পোলাও রান্না করি, নুন, মিষ্টি সব কিছুই কিন্তু আন্দাজে দিই। কিন্তু জানি না প্রতিটা ঠাকুরের এত মহিমা, এত আশীর্বাদ থাকে যে সব কিছু যেন একদম ঠিকঠাক হয়। আমার গনুর জন্য আমি আজকে নিবেদন করলাম খিচুড়ি এবং বাঁধাকপির তরকারি। খুব তাড়াহুড়ো করেই অল্প অল্প করে খিচুড়ি আর বাঁধাকপির তরকারি করেছি। আমি জানি এটার স্বাদও অপূর্ব হবে। আর এই যে অকৃচি মোদকগুলো সেদ্ধ করা হয়ে গেছে, মানে ভাপানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি থালায় সাজিয়ে নিচ্ছি। আর একদম 21টা মোদকই কিন্তু হয়েছে, একটা বেশিও না আর একটা কমও না। মোটামুটি আমার গনু বাবার পুজো তো সম্পন্ন হয়ে গেল। আর গনু বাবার কাছে এই লাল কাপড়ে মোড়া নারকোল দেওয়া হয়। মহারাষ্ট্রে কিন্তু এইভাবেই পুজো দেওয়া হয়। সন্দেশ বা মিষ্টি বা অন্যান্য কিছু যেমন পুজোতে নিবেদন করা হয়, ঠিক সেই রকমই প্রত্যেকের নাম গোত্র লিখে লিখে না এইভাবে লাল কাপড়ে মুড়ে তার মধ্যে নারকোল, কাঁচা টাকা, সুপুরি, হর্তুকি, গোটা হলুদ এই সমস্ত কিছু একসাথে ওই মৌলি সুতো দিয়ে বেঁধে নাম গোত্র দিয়ে পুজো দেওয়া হয়। আর সেই পুজোটাই আজকে আবারও একবার হচ্ছে। এর আগেও হয়েছে, তবে পুজোর দিন একটু অন্যরকমভাবে হয়েছিল। আসলে একসাথে পুরোহিত মশাই সমস্ত কিছু নিবেদন করে দিয়েছিলেন। আজকে একদম আলাদা আলাদা করে আমি সকলের নামে নামে পুজোটা দিয়ে দিলাম।
পুজো হয়ে যাওয়ার পর এবারে দই খই চিড়ে একসাথে মেখে নিচ্ছি। আগে আমি দধিকর্মাটা করতাম না, তবে আমার বড় মাসি আমাকে বলে যে একটু দধিকর্ম অন্তত করিস, যেটা আমাদের বাঙালিদের একটা নিয়মের মধ্যে পড়ে। আমরা তো যখন আমাদের প্রতিমা বা কোনো দেবদেবীকে বিদায় দেওয়ার আগে দই চিড়ে খাইয়ে তাদেরকে বিদায় দিই, তো তুইও একটু দই চিড়ে ঠাকুরের জন্য নিবেদন করিস আর সেটা মেখে তারপর সকলকে বিতরণ করিস। মাসির কথাটা আমি তারপর থেকেই পালন করি। তো দধিকর্মা ভালো করে মেখে নিচ্ছি। এর মধ্যে অবশ্যই কলা আছে, বেশি পরিমাণে মিষ্টি দই আছে, বাতাসা, তারপরে খই, মুরগি, চিড়ে সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নিয়ে মোটামুটি সোসাইটির কিছু মানুষজনদেরকে একটু বিতরণ করব আমার গনুর প্রসাদ। নাহলে তো মাসি সবসময়। এবছরের মতন আমার গনু বাবার পুজো সম্পন্ন হলো। 10 দিন তাকে বাড়িতে রেখে সেবা করলাম, আজকে তার বিদায়ের পালা। সকালে তো পুরোহিত মশাই এসে পুজো করে দিলেন, ঘটও নাড়িয়ে দিলেন। এবারে গুছিয়ে গাছিয়ে নিই, তারপর যাব তাকে নিয়ে। ভালোই লাগলো, এতদিন এইভাবে পুজো করলাম, বেশ ভালো লাগলো। এবার আবার অপেক্ষা করি। দশটা দিন যে কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না। সারাদিন রান্না বান্না, কাজকর্ম, কি ভোগ বানাবো, কি খেতে দেব, কখন কোনটা দেব, এই সমস্ত কিছুই করতে করতে দিনটা কেটে যেত। আজকেও সকালে ভোগ দিয়েছি। সাধারণত যেদিনকে বিসর্জন হয় সেদিনকে ওই দধিকর্মা মানে দই খই চিড়ে মুরগি এই সমস্ত খাওয়ানো হয়। তবে আমি কখনোই আমার গণপতি বাপ্পাকে শুধু দই চিড়ে খাইয়ে পাঠাই না। তার পঞ্চমেওয়া যেমন ওই মাখানা, কাজু, তার সাথে বাদাম আখরোট যা যা থাকে সেই সমস্ত কিছু দিই। তারপরে তিল গুড়, তারপরে যে শুকনো নারকোল সেটাও দিই। আর এবারে আমি মোদক তো অবশ্যই করেছি, 21টা মোদক তাকে দেওয়া হয়। এবারে মানে আমি অবাক হয়ে গেলাম, যে চালের গুঁড়ো মাপটা করেছি আমি তো ওইভাবে আন্দাজ করেই করেছি, বোঝা যায় না যে কতটা কি হবে না হবে। ঠিক 21টা মোদকই হয়েছে, না হয়েছে 20টা, না হয়েছে 22টা বা 23টা, 21টাই হয়েছে। 21টা মোদকও বানিয়েছি আর তার সাথে খিচুড়ি বাঁধাকপি তরকারিও বানিয়েছি। বাড়ির ছেলে যদি কোথাও যায় তাহলে তো তাকে খাইয়ে আমরা বিদায় করি। তো মোটামুটি আমি চেষ্টা করেছি তাকে সমস্ত কিছু খাইয়ে বিদায় করতে। এই কাজটা না বড্ড কষ্টের, কিন্তু তবুও করতে হবে। প্রতি বছরই করি, আর তার সাথে আনন্দেরও, কারণ জানি এবছর যাবে, আবার সামনের বছর তাড়াতাড়ি আসবে, এই আশায় আমরা থাকি। তবে অবশ্যই কষ্ট তো হয়, কিন্তু কিছু করার নেই, যেতে হবে, বিদায় নিতে হবে। তাই সেই দিনটা যখন আসে সেটাতে অবশ্যই কষ্ট হয়। আজকে খুব তাড়াতাড়ি পুজো টুজো হয়ে গেছে, অন্যবার একটু দেরি হয়, মানে আমি 11টার সময় পুরোহিত মশাইকে আসতে বলি, সব কিছু করে নেওয়ার পর, মানে লাড্ডু ফাড্ডু তো বানাই, তো আজকে আর লাড্ডু বানাইনি, এর আগে তো আমি লাড্ডু বানিয়ে দিয়েছি। আসলে ফিরতে আবার আমার দেরি হয়ে যায়, ভাটপাড়া যাই, এতখানি যাব এতখানি আসবো, তো
তো 9টার সময় পুরোহিত মশাই এসে গেছিলেন, পুজো করে দিয়েছেন। এখন 1টা বাজে। গোছগাছ করে আস্তে আস্তে আমরা এবার আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে দিদি 3টে গণেশ কেন পুজো করা হয়েছে, মানে 3টে মূর্তি কেন? এই একজন গণু বাবা, এই একজন গণু বাবা আর এই একজন গণু বাবা। এনাকে স্নান করানো হয় প্রত্যেক বছর, আমি এনাকে স্নান করাই, মানে পুরোহিত মশাই স্নান করান। আর এই মূর্তি তো পুজো করা হয়। সাথে আর একটা মূর্তি রাখার কারণ হচ্ছে, যদি 2টো মূর্তি রাখা হতো তাহলে 2টো ভোগ দিতে হতো, 2বার করে সমস্ত পুজো করতে হয়। আর 3টে মূর্তি যদি রাখা হয় তাহলে একবারেই সব কিছু হয়ে যায়। মানে ওই যেরকম আমরা একটা ভোগ দিই, একটা জলের গ্লাস দিই, এইরকমভাবে 3টে মূর্তিকে একত্রে পুজো করা হয়ে যায়। কিন্তু 2টো মূর্তি যদি থাকে তাহলে সেখানে সব কিছু 2টো করতে হয়। সেই জন্য প্রত্যেক বছর 3টে মূর্তি একসাথে পুজো করা হয়। হ্যাঁ, ঠাকুরমশাই যেটা বললেন, জোড় বিজোড় একটা ব্যাপার। 2টো মানে হচ্ছে জোড়, আর 3জন মানে হচ্ছে বিজোড়। তো বিজোড় সংখ্যায় যদি কোনো মূর্তি পূজিত হয় তাহলে এক পাত্রে ভোগ দিলেই সেটা একসাথে নিবেদন করা হয়ে যায়। কিন্তু 2টো মূর্তি যদি রেখে পুজো করা হয় তাহলে সেখানে ওই ডবল করে ভোগ দিতে হয়, আর ওনাকেও 2বার করে সমস্ত কিছু নিবেদন করতে হবে। তো সেই জন্য 3টে মূর্তি বসানো হয়। ইনি তো আমার বাড়িতে সবসময় থাকেন, উনিও আমার বাড়িতে বিরাজমান, আর এনাকে আজকে দিয়ে আসবো। এতদিন ধরে পছন্দ করে সুন্দর করে কেমন হবে না হবে সে সমস্ত চিন্তা ভাবনা করে তাকে নিয়ে আসি, তারপর আবার তাকে দিয়ে আসতে হয়। এটা সত্যি বড্ড কষ্ট লাগে। আমার এবার গলাটা এত ভেঙে গেছে, এই কথা বলছি, এই একদম গলার স্বর আর নেই। এই যে এনাকে প্রত্যেকবার স্নান করানো হয়। এখানে রাখি, চলো। অনেকেই আমার থেকে গণেশ পুজো সংক্রান্ত অনেক নিয়ম জানতে চেয়েছেন এবং গণেশ পুজো কীভাবে করা হয় সেটা জানতে চেয়েছেন। তো সেটা আমি পরে অবশ্যই আপনাদেরকে বলে দেবো, কিন্তু আজকে এটা দেখিয়ে দিচ্ছি যে বিদায়ের সময় তার আসনটা কিভাবে সাজাতে হয়। প্রত্যেক বছরই আমি করি, প্রত্যেক বছরই আমি চেষ্টা করি আপনার সাথে শেয়ার করবার। তো এই যে এখানে নেওয়া হয় আকসাদ, অর্থাৎ আতপ চাল, আমরা গোবিন্দভোগ চাল ব্যবহার করি। তো সেটা দিয়ে আগে না স্বস্তিক চিহ্ন আঁকা হয়। আর আজকাল তো শুনছি, যেটা আমরা আগে জানতাম না, যে স্বস্তিক নাকি মাঝখান দিয়ে কাটতে নেই, স্বস্তিক নাকি মাঝখান দিয়ে কাটতে নেই, এইভাবে বানাতে হয়, মানে ব্রহ্মস্থানটা নাকি কাটতে নেই। তো সেটা আমার জানা ছিল না। তো এবার হচ্ছে এদিক থেকে এরপরে দেওয়া হবে গোটা হলুদ, কড়ি আর সুপুরি, তারপরে দেওয়া হবে ফুল। গণপতি বাপ্পাকে আসনে বসাবার আগেও কিন্তু ঠিক এইভাবেই আসনটাকে সাজিয়ে নিয়ে তারপর বসাতে হয়।
একটা কাঁচা টাকা দিতে ভুলে, আমাকে কিন্তু আর বকাবকি করবে যদি টাকা না দিই, তাই ভুলে গেছিলাম, দিয়ে দিলাম। চলো এবারে তোমার যাওয়ার পালা। ঋদ্ধি সিদ্ধি থাকবে, ঋদ্ধি সিদ্ধি যাবে না, ওটা বাড়িতেই থাকবে। দেখছি না পারলে বলবো। मोरया मंगल मूर्ति मोरया गणपति बाप्पा मोरया मंगल मूर्ति मोरया गणपति बाप्पा मोरया मंगल मूर्ति मोरया गणपति बाप्पा मोरया मंगल मूर्ति मोरया। এবার তাকে আরতি হবে, তার পোটলাও বাঁধা হবে। এবার হচ্ছে তার হাতের পোটলা বাঁধার পালা। সে যাবার সময় তার হাতে কিছু তো খাবার টাবার দিতে হয়। আমি প্রত্যেক বছরই তার হাতে খাবার দিয়ে দিই। এই পঞ্চমেওয়া তার সাথে যায়, সে নিয়ে যায় আর কি। এই যেমন রাখছি এখানে মাখানা। আপনারা যদি কেউ দিতে চান এইভাবে গন্নুকে বিদায় করবার সময়, তাহলে আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন অবশ্যই দিতে পারেন, তবে চেষ্টা করবেন পঞ্চমেওয়া দেওয়ার। এই যেমন মাখানা দিলাম, দিলাম কয়েকটা কাজু, কয়েকটা পেস্তা, দিচ্ছি কয়েকটা বাদাম, আর শুকনো নারকোল। আর গুড় তো তার ভীষণ পছন্দের, তাই গুড় অবশ্যই দিতে হবে। গুড় একটু দিয়ে দিলাম, মানে মিষ্টি মুক্ত করতে হয়, তাই একটু গুঁড়ো দিয়ে দিলাম। আর পান তাকে হাতে দিতে হবে, সে পান খেতে ভীষণ ভালোবাসে, মশলা পান, সেটা পরে দিচ্ছি। এইবারে এই পোটলাটাকে ভালো করে বেঁধে দিতে হবে, কারণ অনেকটা রাস্তা সে যাবে। এই এতটা রাস্তা তো আর এমনভাবে গেলে হবে না যে পড়ে যায় বা কিছু হয়, তাই খুব ভালো করে শক্ত করে বেঁধে দিতে হবে। ছোলাটা কিন্তু খুব ভালো করে আমি বেঁধে দিলাম। তার পোটলা রেডি। ও এবারে বারবার আমি টাকা দিতে ভুলে যাচ্ছি, আগেও আমি টাকা দিতে ভুলে গেছিলাম, মনে করাচ্ছে না কিন্তু টাকা দিতে হবে। 1 টাকা না, এখানে দেবো 11 টাকা। 1 টাকায় কি হয়, আজকালকার দিনে কিচ্ছু হয় না। ইনফ্লেশন রেট দেখ 11 টাকা দিই, 11 টাকা দিয়ে দিলাম পোটলার মধ্যে। পোটলাটা তো একটু ফাঁকাই আছে, এখান দিয়ে 11 টাকা ঢুকিয়ে দিলাম। আগে তার আরতি করে নিই, এবারে তাকে একটু চন্দন মাখাবো। অন্যবার আমি সিঁদুর মাখাই, তার সিঁদুর চন্দন এগুলোই তো বেশি পছন্দের। আর যেহেতু তাকে 10 দিন রেখেছিলাম, 10 দিন পর তো তাকে চন্দন মাখিয়ে সরস্বতী নদীতে স্নান করানো হয়েছিল, তো আমি একটু চন্দন মাখাবো, তারপর আরতি করব। পানটাও সেজে নিচ্ছি, পানও তাকে দিতে হবে, মশলা পান, ছোটো এলাচ আর লবঙ্গ দিয়ে। পান কিন্তু অবশ্যই তার হাতে লাগে। একটা ছোটো এলাচ দিয়ে দিলাম, আর একটা লবঙ্গ। পানটা পরে দিচ্ছি।
এই দাঁতে কেন লাগাচ্ছ? না, তাতে লাগাতে হবে না, সব জায়গায় ভালো করে লাগাতে হবে। চন্দন মাখিয়ে ঠান্ডা করতে হবে, তো শরীরটা যে গরম হয়ে গেছে। এটা আমি নিলাম, এটা তোমাকে দেবো না, এটা সাথে রাখবো। পানটা হাতে দিতে হবে। আর এই পোটলাটাকেও এই হাতে দিয়ে দিই, শক্ত করে ধরে থাকবে। আর যখনই খিদে পাবে তখনই টুকটুক করে বের করে খেয়ে নেবে, কেমন? गणपति बाप्पा मोरया, मंगल मूर्ति मोरया, गणपति बाप्पा मोरया, मंगल मूर्ति मोरया, गणपति बाप्पा मोरया, मंगल मूर्ति। मोरया। আগে ঘরে ঘুরিয়ে নি, চলো সবার ঘরে একটু ঢুকে ঘুরে নাও, হয়ে গেছে। চলো এই ঘর, गणपति बाप्पा मोरया, मंगल मूर्ति मोरया, गणपति बाप्पा मोरया, मंगल मूर्ति मोरया, गणपति बाप्पा मोरया, मंगल मूर्ति। मोरया। चलो गणपति बाप्पा मोरया, मंगल मूर्ति मोरया, गणपति बाप्पा। मोरया। চা একটু রান্না ঘরেও ঘোরো, চলো। मूर्ति मोरया, गणपति बाप्पा मोरया, मंगल मूर्ति। मोरया। আচ্ছা ফ্রেন্ডের সঙ্গে একটু দেখা করে নাও। ওটা কোন ফ্রেন্ড? ওই যে আচ্ছা, জুড়ুয়া ফ্রেন্ড। जुड़वा फ्रेंड, তার সঙ্গে দেখা। চলো गणपति बाप्पा मोरया, मंगल मूर्ति। मोरया। আজকের ভিডিওটা তাহলে এখানেই এই শেষ তো। করছি। পরবর্তী ভিডিও চেষ্টা করব আপনার সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবার। এমনিতেই ভিডিওটা অনেকটা বড় হয়ে মোরয়া। গেছে, मंगल मूर्ति। আর মোরয়া। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। গণপতি বাপ্পার আশীর্বাদে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ মোরয়া। থাকুন, এই मंगल কামনা করি। मूर्ति। मोरया। আমার একদম নেই।